প্রশ্ন হচ্ছে পুরুলিয়ার এই স্কুল, এই যে চিঠি, এই চিঠিটা আমি দেখতে পাচ্ছি 16/1/2026 এই চিঠি লেখা হয়েছিল। এই চিঠি লেখা হয়েছিল হেড টিচারকে, এবং এটা এই পরলি যে প্রাইমারি স্কুল তার যে টিচার, যে অভিভাবকরা রয়েছেন তারা এই চিঠি লিখছেন। এই চিঠি দেখলে আপনারা আকাশ থেকে পড়বেন। আমি হাতে করে চিঠিটা নিয়ে এসেছি, আজকে হাতে করে চিঠি নিয়ে এসেছি, প্রিন্ট আউট নিয়ে চিঠিটা আপনাদেরকে পড়ে শোনাবো বলে শুধুমাত্র। দেখুন কি লেখা হয়েছে। অভিভাবকরা যারা যারা প্রান্তিক মানুষ, আমি জানি না তাদেরকে কিভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে, নাকি তাদেরকে ভয়ের চাপের কোনো রাজনীতি করা হয়েছে, তাদেরকে ভয় দেখানো হয়েছে, তারা চাপের মধ্যে পড়ে ভয় আতঙ্কে পড়ে, নাকি অন্য কোনো রাজনীতি চলছে, টাকা পয়সার রাজনীতি আমি জানি না, কিন্তু কোন জায়গা থেকে এই প্রান্তিক দরিদ্র মানুষরা এই রকম একটা চিঠি লিখলেন। এবং অভিভাবকদের মধ্যে অনেকেই যারা নিজেরা কখনো স্কুলও যাননি, অনেকেই আছেন যারা নিজেরা সইও করতে পারেন না, তারা কি করে এই চিঠি লিখলেন আমার ডাউট হচ্ছে। আমি দেখাই, একবার পড়ে শোনাই আপনাদেরকে। চিঠিটা লেখা হচ্ছে, বিষয় লেখা রয়েছে বাংলায়। আমি টিমকে বলবো এই চিঠির কপিটাও আপনাদেরকে দেখাতে। বিষয় রয়েছে সরকারি বা সরকারের সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সর্বপ্রকার ধর্মীয় অনুষ্ঠান বা সরস্বতী পুজো বন্ধ করার আবেদন। লেখা হচ্ছে, মহাশয়া, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দেশ সংবিধানগতভাবে একটি ধর্মনিরপেক্ষ দেশ। তাই সরকারি বা সরকারের সাহায্যপ্রাপ্ত কোনো বিদ্যালয় বা কার্যালয় কোনো রকম ধর্মে অনুষ্ঠান বা সরস্বতী পুজো পালন করা অসাংবিধানিক বা বেআইনি। এটা লিখছেন একদম প্রান্তিক দরিদ্র গ্রামের অভিভাবকরা, মানুষজন, তারা লিখছেন। আরও লিখছেন, দেখুন আপনারা। এছাড়া আরও জানাই যে, এক, বিদ্যালয়ে ব্রাহ্মণ দিয়ে সরস্বতী পুজো করানো সংবিধানের অনুচ্ছেদ 17-র বিরোধী, কারণ এই প্রথা অন্য জাতিদের অস্পৃশ্য মানসিকতার ভাবনা সৃষ্টি করে। দুই, পয়েন্ট করে লিখছেন, আমার মনে পড়ে যায় ছোটবেলায় লাইফ সায়েন্সের পরীক্ষায় আমি এভাবে উত্তর লিখতাম পয়েন্ট করে করে। 2 নম্বর, বিদ্যালয়ে ব্রাহ্মণ দিয়ে পূজা পাঠ সংবিধানের 38 অনুচ্ছেদ বিরোধী, কারণ এটা অন্য জাতিদের মর্যাদা হানি করে। 3, সংবিধানের 28 অনুচ্ছেদে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষালয় ধর্মীয় শিক্ষাদান নিষিদ্ধ করা হয়েছে। এবং 4, সংবিধানের 51 ক-তে বলা হয়েছে প্রত্যেক নাগরিকের কর্তব্য হলো বিজ্ঞান মনস্কতা, মানবিকতা, অনুসন্ধিৎসা, সংস্কারমুখী দৃষ্টিভঙ্গি প্রসার ঘটানো, সংস্কার বিমুখী হবে দৃষ্টিভঙ্গির প্রসার ঘটানো। তাই আমরা পরলি গ্রামবাসীগণ এবং অভিভাবকগণ, মানে শুধুমাত্র অভিভাবক নয়, এর সঙ্গে গ্রামবাসীও রয়েছেন যাদের সন্তানরা ওই স্কুলে পড়েন না, আমরা পরলি গ্রামবাসীগণ এবং অভিভাবকগণ আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে সংবিধানের মর্যাদা রক্ষা করতে এবং বিদ্যালয় ধর্মের নামে ভেদাভেদ হওয়া থেকে বিরত করতে, বিদ্যালয়ে সরস্বতী পুজো বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করার জন্য আবেদন জানাচ্ছি, ধন্যবাদ বলে এখানে মোটামুটি দেখতে পাচ্ছি 13 জন সই করেছেন। এবং এখানে কপিও করা হয়েছে SIDI কে। এটা 16/1/2026 হেড টিচার অর্থাৎ স্কুলের যিনি প্রধান শিক্ষক তার কাছে চিঠিটা দেওয়া হয়েছে এবং তিনি সই করে রিসিভও করে নিয়েছেন। ঘটনাচক্রে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রঘুনাথপুরের বিধায়ক বিবেকানন্দ বাউরি। আপনাকে স্বাগত। আমার একটাই বিশেষ প্রশ্ন নেই, কিন্তু এই চিঠি দেখার পর আমার অবাক লাগছে। এরকম একটা চিঠি, প্রান্তিক মানুষ, দরিদ্র মানুষ, পরলি গ্রাম কীরকম কোন অবস্থায় রয়েছে আপনি খুব ভালো জানেন, আপনি সেখানকার বিধায়ক সেই বিধানসভা কেন্দ্রের। কি মনে হয় এই চিঠিটা কেন লিখলেন গ্রামবাসীগণ? এই আমরা সরকারি স্কুলে সরস্বতী পুজো দেখে দেখে অভ্যস্ত, এটা আমাদের বাংলা সংস্কৃতি, আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, বাগদেবীর আরাধনা। একটা সময় আমরা সরস্বতী পুজোর আগের দিনকে কুল খেতাম না, এই বিশ্বাস যে কুল খেলে বোধহয় পুষ্পাঞ্জলি বৃথা হয়ে যাবে। তাহলে এই প্রান্তিক মানুষজন তারা এই ভাষায় চিঠি লিখলেন, ব্যাপারটা কি এতটাই স্বাভাবিক? কি বলবেন বিবেকানন্দ বাবু? হ্যাঁ, নমস্কার সোনালি। আজকে আমরা ভালো করে বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গ কোন পথে এগোচ্ছে, বুঝতে আমাদের অসুবিধা নেই। পশ্চিমবঙ্গ এমন একটা পথে এগোচ্ছে যেখানে রাজনীতির আড়ালে জেহাদি শক্তির উত্থান, আর এই উত্থানের কাণ্ডারিকে পশ্চিমবঙ্গের সহজেই সেটা অনুমেয়। আর যার জন্য পশ্চিমবঙ্গ আজ জেহাদিদের বদ্ধভূমিতে পরিণত হয়েছে, হয়েছে। 2-3 দশক পিছিয়ে গেলেও দেখা যেত মৌলবাদী জেহাদিরা এরকম ভাবে মাথা চাড়া দিতে পারতো না। কিন্তু আজকে পুরুলিয়াতে আপনারা মৌলবাদী জিহাদিদের কোথায় পাচ্ছেন? পুরুলিয়ায় তো হিন্দুরাই সংখ্যাগুরু।
সোনালিদি, একটা বিষয়, আজকে এদের যেভাবে তাণ্ডব বিভিন্ন জায়গায় করছে, যেভাবে হিংসাত্মকমূলক ঘটনা ঘটাচ্ছে হিন্দু সনাতনী সমাজের উপর, সহনশীল সনাতনী সমাজের উপর, যতই সংখ্যাগুরু হোক হিন্দু, এরকম সহনশীল হিন্দু জাতি স্বভাবত এরকম ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আপনার কি আছে। মনে হয় এদের উপরে যারা যারা অভিভাবকগণ এবং গ্রামবাসীগণ যারা এই চিঠি দিয়েছেন তাদের উপরে কোনো রকম চাপ সৃষ্টি করা হয়েছে? অবশ্যই এই চাপটা কারা সৃষ্টি করেছে? কারা সৃষ্টি করেছে এই চাপটা? জিহাদিদের জামাত জিহাদিদের যদি চাপ না থাকে, তাহলে একটা সরল মনের এই সমস্ত আদিবাসী সম্প্রদায় সরস্বতী পুজোকে বন্ধ করার স্পর্ধা পাবে না। এটা জলের মতন পরিষ্কার। কেন ওই স্কুলের এবং আশপাশে সমস্ত ওই কিছু স্কুলের প্রশ্রয়- আশপাশে কি এরকম কোন রকমের কিছু রয়েছে, এরকম কোন শক্তি বা কোনো অবশ্যই মদত আছে। কি রয়েছে? ওখানে আদিবাসী গ্রামের পাশেই সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক বসবাস আছে, সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক বসবাস আছে। সেখানে সেই সমস্ত জেহাদিরা সরস্বতী পূজা বন্ধের জন্য তারাকে ভীষণভাবে চাপ প্রয়োগ করেছে। ফলে আমি যখন বিষয়টা জানতে পারি, কোন চাপ মানে কি রকম? কোন ভয় দেখানো হচ্ছে প্রকল্প বন্ধ হয়ে যাবে বা বাড়ি পাবে না বা লক্ষ্মীর ভান্ডার পাবে না? বিভিন্ন ধরনের ভয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা পাবে না, লক্ষ্মীর ভান্ডার পাবে না, বিধবা ভাতা পাবে না, দিব্যাঙ্গ ভাতা পাবে না, এই যে চিঠিটা, বিভিন্ন ধরনের। বিবেকানন্দবাবু, এই যে চিঠিটা আমি দেখলাম যেভাবে কোথাও লেখা রয়েছে এই সমস্ত অনুচ্ছেদ, সংবিধানের অনুচ্ছেদ ধরে ধরে, এই চিঠি তো মনে হচ্ছে না আমার গ্রামবাসীগণ অভিভাবকগণ তারা এই চিঠি লিখেছেন। এই চিঠিটা লিখে কে দিল? এটা আপনি বুঝতে পারছেন যে ওই পরলি গ্রামের সহজ সরল সাদাসিধে আদিবাসী সম্প্রদায়ের লেখা। ঠিক এটা পাকা মাথার জেহাদি ছাড়া হতেই পারে না। ঠিক। ফলে এই সমস্ত মানুষকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে এই সমস্ত জিনিস কাজ করছে। সরস্বতী পূজা বন্ধ হোক, বিভিন্ন জায়গায় আজকে সারা পশ্চিমবঙ্গে আপনি দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে দেখলেন যে কাকদ্বীপে কিভাবে কালী মূর্তির মুন্ডচ্ছেদ করা হলো, এবং কালী মূর্তির মুন্ডচ্ছেদ করার পরে কিভাবে কালীমাকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুদিন আগে নদিয়াতেও আমরা দেখলাম যে মৃৎশিল্পী 70টির মতো সরস্বতীর মূর্তি তৈরি করেছিলেন, সেইগুলোও কিন্তু হাত পা ভেঙে চুরমার করে দিয়েছে। দেখেছি, আমি দেখেছি। এগুলো সহজেই বুঝতে পারা যাচ্ছে যে জিহাদি শক্তি কিভাবে এখানে মাথা চাড়া দিয়েছে। মানে আপনি বলছেন যে মুহূর্তের মধ্যে কোন এলাকা কি রয়েছে তা নয়, কিন্তু যদি যৎসামান্য কোথাও সংখ্যায় থাকে তাহলে ইউনাইটেডলি এবং সরকারের মদতে এর এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি আসছি বিবেকানন্দ বাবু, আপনার কাছে আসবো আবার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।